শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো রিয়াজ ব্লগে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকালে উঠেই দেখলে যে উঠে নিয়ে তোমাদের সামনে আগেই চলে এসেছিলাম। সে ব্রাশ করে নিয়েছি আর সকালের কাজ কিন্তু হয়ে গেছিলো। আর এবার আমি চা করতে এসেছি। আর লিকার চাই কিন্তু আমরা খাই, দুবার করে চা হয় সকাল সন্ধ্যে। তোমাদের দাদা ভাই চা খেতে ভীষণ ভালোবাসে, মানে দুবার, সকালে 1 কাপ আর রাতে 1 কাপ। আর লিকারটাইও খাই। আর তার সাথে সাথে দেখো মামামকে এখন জল খাইয়ে দিচ্ছি। ওকে একটু উষ্ণ গরম জলই দিই সকালে, আমরাও 3 জনই খাই। ওকেও দিই আর ওকে খাওয়াচ্ছি। আর হচ্ছে ওর শরীরটা না একদমই ভালো যাচ্ছে না। মানে কদিন কি হয়েছে বলো তো, ওই মানে একটা কেমন একটা স্যাঁতসেঁতে একটা আবহাওয়া, এই বৃষ্টি হচ্ছে, এই গরম লাগছে, আর এই গরমটায় প্রচুর ঘাম দিচ্ছে, ওর গায়ে ঘাম বসছে, কেমন একটা হালকা কাশি একটা ভাব আছে। ওষুধ তো খাচ্ছেই। আর হচ্ছে শুলে না কি হচ্ছে, ফ্যানের হাওয়া কিন্তু খেয়েই যাচ্ছে, কিন্তু ফ্যানের হাওয়া মানে ফ্যান চললেও কি হবে, ওর মানে তবুও গলাটা কেমন শুকিয়ে আসছে। মানে শুয়ে পড়ছে, উঠে বসছে যে মা আমাকে একটু জল দাও, এরকম। তো ওকে জল টল খাইয়ে আমিও একটুখানি খেয়ে নিলাম জল। আর আমাদের জন্য চা করেছিলাম। আর হচ্ছে ওর জন্য একটু দুধ মুড়ি গুলিয়ে নিয়েছিলাম। ওকে আমি জিজ্ঞাসা করলাম, ওকে জিজ্ঞাসা করেই নিই, কারণ হয়তো এমন একটা কিছু নিলাম যেটা ও খাবে না। তো ওকে আমি বলে নিই যে মাম্মা এটা খাবে, তো ও যেটা বলে যে হ্যাঁ মা এটা খাবো, তো সেটাই ওকে খাইয়ে দিই। কোনো দিন রুটি খাই আলু ভাজা দিয়ে, কোনো দিন হচ্ছে ভাত খেয়ে নেয় ডাল টাল দিয়ে, হ্যাঁ, আর কোনো দিন আবার দুধ মুড়িও খেয়ে নেয়, কোনো ঠিক নেই। সকালে এরকম টাইপের কিছু দিই আমি। আর ওকে আমি খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি চাটাও খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের সামনে দেখো তোমাদের আবার করছে। তো ঠিক আছে, অনেক কিছু ভুলভাল করে ফেলি ভিডিওতে, তো যে ভুলগুলো হয় সেগুলোর জন্য অবশ্যই ক্ষমা করো। আর মানিয়ে নিও একটু আমাকে। আর আমার আমার এই ব্লগে কিন্তু এই টাইপের ভিডিওগুলোই আসবে, কারণ আমার সারাদিন এই মামামকে নিয়েই যত ব্যস্ততা। আর বাড়িতে একটা বাচ্চা থাকলে, মানে যাদের আছে তারা তো জানোই। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মামামকে
মেয়েকে পড়িয়ে উঠে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে এখন এই যে দেখো আলু ভেজে নিচ্ছি। কেন বলো তো, কাল রাতে না আমি ভাত রান্না করেছিলাম, তো অনেকটা বেশি ছিল, তো ভাতে জল দিয়ে রেখেছিলাম। পান্তা ভাতটা খাই না, মানে এরকম জল দেওয়া ভাত খাই না, তো কি করব, অনেকটা থেকে গেছিলো। আর ওই ভাতটা না মানে পরের দিনের ভাতের সাথে মেশানোও যাবে না, মানে এতটাই গরম ছিল। তো সেই জন্য আমি বলছি ঠিক আছে থাক, খেয়ে নেব, আর কিছু করার নেই। আর যা ছিল আমি মেখেই তোমাদের দাদাভাইকে দিই, আর ও না মানে মাখিয়ে দিলে না ও খুব খেতে ভালোবাসে, তো সেই জন্য মেখে ওকে আমি দেখো একটা ছোট থালাতে দিয়ে দিয়েছি, ওটা মামামেরই থালা, হচ্ছে দিয়ে দিয়েছি। আর সকালে ও বেশি খেতে চায় না, আমারও বেশি খেতে ভালো লাগে না, এটাই হয়। আর তো দেখো আমি কেটেছিলাম, তো মামাকে এই যে দিয়েছিলাম, তো অল্প কটা খেয়েছে আর এই যে রেখেছে। মামাকে কিন্তু এমন পিস পিস করেই দিতে হয়, না হলেও খায় না, খেতে চায় না। ওকে ছোট ছোট করে পিস করে চামচটা না দিলে ও খাবে না। তো আমটা খাওয়ার পরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই চিকেন এনেছে, ধোয়াও হয়নি, কিন্তু মশলাগুলো কাটা হয়ে গেছে, মানে পেঁয়াজ রসুন আদা। আর মশলাটা আমি হচ্ছে ওই পেস্ট করে নেব, মানে মিক্সিতে আজকে, সেটাই ভেবেছি। তো ওটা আমি করিনি, তোমাদের দাদাভাই করে দিয়েছে। আর এদিকে আমি আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি, মানে মাংসের আলুটা। আর হচ্ছে ওই যে পেস্ট করে দিয়েছে ও। আমি আজকে আর জিরের গুঁড়োটা দেবো, কি বলো তো, ওটা আমি বাড়িতেই করেছি। আর এই যে দেখো চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ওইটাই দেবো আর কি, মানে জিরে যেটা বাড়িতে করেছি ওটাই দেবো। গুঁড়ো জিনিস বাইরেরটা খাওয়া ঠিকও না, তাই না বলো। আর আমাদেরই মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে জল বসিয়েছি, এটা হচ্ছে মামামের স্নানের জল, ঠান্ডা লেগে আছে তোমাদেরকে তো বললাম। আর আরেক পাশে কিন্তু মামামেরটা বসিয়েছি, ওরটা আমি না আর একটু আলাদাই করি। কেন বলো তো, ও না ঝাল দেওয়া খেতেই পারে না, একদমই খেতে পারে না। সামান্য একটু মশলা দিয়ে গোলমরিচ দিয়ে একটু জাস্ট স্যুপ টাইপের একটু করে দিই। আর হচ্ছে ভালো করে বয়েল হওয়ারও দরকার আছে না, সেদ্ধ হতে হবে ওদেরটা, না হলে বাচ্চারা তো মানে হজমও করতে পারে না। এদিকে হয়ে গেছিলো, তো মাংস করেছে। আর ওই যে পাতাটা দেখলে ওইটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা। তোমাদের ওইদিকে কে কী নামে ডাক মানে বলে সেটা আমাকে বলো, আমরা তো ঘ্যাটকোলই বলি। তো এইটাই, আর আজকে দুপুরে এটাই ছিল। আর আমার ওদিকে রান্না বান্না সেরে আমি স্নান করে নিয়েছিলাম, আবার করে দুবার করে করা হয়ে গেছে। সকালে উঠে আমি বাসি কাজগুলো করে একবার করে নিই, আবার দেখো না দুপুরে রান্নার পরে এমন একটা বিধ্বস্ত অবস্থা হয় যে স্নান না করে পারিই না। আর আজকে দুপুরে না জল দিয়েছিল, অল্প একটু সময় ছিল, আর এত জলের একদমই ফোর্স ছিল না, কোনো কাজ করতে পারিনি, মানে থালা বাসন দেখো কত পড়েছে। আজকে সারাদিন কিন্তু এইগুলোই করেছি। তো কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আবার আসবে একটা নেক্সট ব্লগ, সবাই ভালো থেকো, এটাই চাই।